সৈয়দুনা হযরত লুকমান আলাইহিস সালাম, হযরত লুকমান আলাইহিস সালাম, আল্লাহ পাক উনাকে বললেন, হে লুকমান আলাইহিস সালাম, আমি আপনার বিনয় বিনম্রতায়, আপনার সরলতায় আমি এত মুগ্ধ হয়েছি, আপনার জন্য দুটো নিয়ামত রেখেছি, আপনি দুটোর একটা নেবেন। আল্লাহ পাক আপনি দয়া করে আমার জন্য কি নিয়ামত রেখেছেন আল্লাহ পাক? হে লুকমান আলাইহিস সালাম, আমি আপনার জন্য দুটো নিয়ামত রেখেছি, একটা হচ্ছে নবুয়ত, একটা হচ্ছে ওয়ালাদত। আপনি কোনটা নেবেন? আপনি যেটা নেবেন সেটাই আপনাকে দেওয়া হবে। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমি ওয়ালাদতটা নিব, আমি আপনার ওলি হতে চাই, আমি ওলি আল্লাহ হতে চাই, আমি আপনার বন্ধু হতে চাই, নবী রাসূল হতে চাই না। তো ওনার ছাত্রটা জিজ্ঞাসা করলো যে ওস্তাদজি কি ব্যাপার, আল্লাহ পাক আপনাকে নবুয়ত দিতে চাইলেন, আপনি নবুয়ত নিলেন না? তো উনি বললেন, আরে বোকা, নবুয়তটা যদি আমার কপালে থাকতো, আমার কিসমতে থাকতো, আমার ভাগ্যে থাকতো, তা আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিতেন না? সুবহানাল্লাহ। আমাকে চেয়ে নিতে বলতেন না? নবুয়ত চেয়ে নেওয়ার জিনিস নয়, রিসালাত চেয়ে নেওয়ার জিনিস নয়। উনি বললেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলহু রিসালাতা, আল্লাহ পাক খুব ভালো করে জানেন তার রিসালাত নবুয়ত কোথায় রাখবেন, কার কাছে রাখবেন, কাকে জিম্মাদারি দিবেন, আল্লাহ পাক সেটা ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে নবী বানাবেন, রাসূল বানাবেন, তাকে কোনো ইখতিয়ার দিবেন না, বরং যাকে নবুয়ত দিবেন, যাকে রিসালাত দিবেন, তাকে রিসালাত নবুয়তের যোগ্য বানিয়েই তাকে দিবেন। যখন আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিয়েছেন, আমাকে অধিকার দিয়েছেন চেয়ে নেওয়ার, তখন আমি দেখলাম যে ওয়ালাদতটাই আমার কাছে সহজ, এইটা আমার কাছে সহজ, এই জন্যই আমি এটা চেয়ে নিয়েছি। আর কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাক যাদেরকে নবী বানান তাদেরকে নবুয়ত দান করেন, আর যাদেরকে ওলি আল্লাহ বানান তাদেরকে হিকমত দান করেন। এই জন্য উনাকে বলা হচ্ছে লুকমান হাকিম আলাইহিস সালাম। উনি নবী না, রাসূল না, উনি হচ্ছেন আল্লাহ পাকের ওলি।